গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালের মর্নিংটা বৃষ্টি দিয়ে চালু হলো। তো দেখো বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তাই তোমাদের কাছে বৃষ্টিটাও একটু শেয়ার করছি। আর কুয়াশা হয়ে রয়েছে আকাশ। তো সকালবেলা উঠেই বৃষ্টি দেখছি, ভালোই লাগছে। এখন বাজে 8:30। তো এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে সব। আর মেয়ে টিফিনটাও গুছিয়ে নিয়েছি। এই যে আলুর চচ্চড়িটা আমার মেয়ে বানিয়েছে, বড় মেয়ে। আমি শুধু রুটিটা করে দিলাম। আর এখানে শসা, গাজর আর পেয়ারা, একটু ফল দিয়ে দিলাম। দুপুরবেলা খাবেও, 1টার সময় ওর টিফিন হয়। আর এখানে দুপুরবেলা আমার পুকুসোনা আর আমি রুটি খাচ্ছি। পুকুসোনা তো আজকে স্কুল যায়নি, দুদিন শপিংয়ে গিয়েছিলো, তো ওর পায়ে ব্যথা, টায়ার্ড হয়ে গেছে। সেই জন্য আমরা দুজনে রুটি খাচ্ছি আর কি। আর কিছু রান্নাবান্না করিনি। আর এখানে দেখো আমার রান্নাঘরে যে তাকগুলো আছে, সব কাচের বাসন, স্টিলের বাসন থাকে। সেই তাকগুলো দুদিন ছাড়াই প্রচুর বালি বালি হয়ে যায়। তো সেগুলোকে একটু পরিষ্কার করছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে প্রচুর বাসন ছিল, তো সেগুলো সব গুছিয়ে গুছিয়ে সরিয়ে দিচ্ছি। না, আমরা খেতে 3জন মানুষ, কিন্তু আমার বাড়িতে যেই আসে সেই খালি বলে কত বাসন কত বাসন, আর সব এলোমেলো, গুছিয়ে রাখা নেই। কিন্তু ভাবি গুছিয়ে নেবো, কিন্তু হয় আর না। আমার বন্ধুরাও বলে, আত্মীয় স্বজন যারা বাইরের কেউ এলেও বলে, সবার একই কথা, আমার ঘর ঠিকঠাকভাবে গোছানো নেই। গুছিয়ে রাখলে আরও কত সুন্দর লাগবে দেখতে বলে। চেষ্টা করি, পারি না, শরীর আমার অত সাথ দেয় না। তো যতটা পারি করি। এক হাতে ফোনটা ধরে আর এই দেখো পরিষ্কার করছি। এটা খুব অসুবিধেই হচ্ছিল। তো যাই হোক, তোমাদের কাছে সবটাই শেয়ার করবো, খালি খাবার দেখাবো সেই জন্য একটুখানি এই যে গোছানোগুলোও দেখাচ্ছি। পুজোর সময়, পুজো বলে নয়, আমি মাঝে মাঝে এগুলো পরিষ্কার করি। আর এখন তো পুজো আসছে, পুজোর পর বাড়িতে কালী পুজো হয়, সেই জন্য আরোই সব একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। দেখতে দেখতে সব সময় এসে যাচ্ছে, তখন আর কাজও হবে না, কিছু না। তাই ভাবলাম এখন থেকেই সব করে রাখি একটু একটু করে। আর এরকম কাচের বাটি আমার কাছে প্রায় 100 পিস আছে। 100 পিস কাঁচের বাটি রয়েছে, প্যাকেটে করে ঢোকানো রয়েছে। কটা বাটি রেখেছি খালি নিজের কাজে লাগে একটু টুকটাক, সেই জন্য রেখেছি। চাটনি ফাটনি হয় আর আইসক্রিম দেওয়া হয়, চাটনি আর আইসক্রিম, আর কিছু না। আর এখানে দেখো সাইডে ওগুলো গোছানো আছে। আমি ফোনটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি একটা জায়গায় রেখে, কিন্তু হচ্ছে না, ফোনটা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। আর যদি ফোনটা পড়েই যায়, ভেঙে যায়, তো ব্যাস গেল। অনেক কষ্ট করে ওখানটা সেট করে দিয়েছি। এক হাতে ধরে ওরকমভাবে আমি কাজ করতে পারছি না, ক্যামেরা ধরে ধরে। আর স্ট্যান্ডটায় যে বসিয়ে করব সেটাও করতে পারছি না। স্ট্যান্ডটাকে সেটিং করতে হবে, করতে হবে। আর আমার মেয়ে ছাড়া এগুলো আমি পারি না। এগুলো সব এবার আমায় শিখে নিতে হবে আস্তে আস্তে। তো মেয়ের ভরসা করে থাকলে আর হবে না, মেয়ের সময়ের অভাব, মেয়ে নিজেই কলেজে ব্যস্ত থাকে। তো চলো, তোমাদের সব পরিষ্কার করছি, দেখিয়েছি। তোমরাও নিশ্চয়ই আস্তে আস্তে সব যে যার ঘর পরিষ্কার করছে, গোছাচ্ছ। আমার বন্ধুরাও করছে, আমার পাশে বাড়ি কাকিমা, সেও করছিল। জিজ্ঞাসা করলাম হাঁক মেরে কী করছে গো, বললো সব মোচামুচি করে। আমি অত পারি না, আমি যতটা পারি করছি। আর এটাই কদিন আগেই পরিষ্কার করেছিলাম, আবার ধুলো হয়ে গেছে। ধুলো বলতে খালি বালি পড়ে, কোথা দিয়ে যে এত বালি আসে আমি ভেবে পাই না। বালিতে কিরকির করছে, তো ওই ন্যাকড়াটায় করে পুছে পুছে আর রাখছি। আমার তো এমনি বাসন কোসনের খুব শখ, ওই জন্য কত বাসন কিনে রাখা রয়েছে, কিন্তু গুছিয়ে রাখা নেই। এখন আমার ওপরে ঘরে একটা ক্যাবিনেট আছে, সেখানেও অনেক গিফট বাসন সব রয়েছে, পিতল, কাঁসার, কাঁচ, সেরামিকের। তো আমার রান্নাঘরের একটা তাক আছে, সেটাকে যেদিন আমি কাঁচ দিয়ে তৈরি করে নিতে পারবো, সেই দিন সব বাসন গুছিয়ে রেখে দেবো। এখন তো তেল ছিটা হয়ে ময়লা হবে, ফাঁকা তো। আর আমিই তো ওগুলো উঠে উঠে পরিষ্কার করি। আর ওগুলো কেউ, আমার মেয়ে পরিষ্কার করে দিলেও আমার পোষায় না, সে আমি নিজেই করি। যাই হোক, একটু একটু করে দেখো বালিগুলোকে তুলে নিচ্ছি। এমনি পরিষ্কারই আছে, শুধু বালিতে ভর্তি, যে বালিটা কোথা থেকে আসে আমি বুঝে পাই না। তো দেখো এখানটা পরিষ্কারও হয়ে গেছে, আর একটু গুছিয়ে দিলাম, ফাঁকা করেছি। এখানটা অনেক বাসন ছিল, সব সরিয়ে সরিয়ে রেখেছি, জায়গাটা জায়গায় সরিয়ে দেবো এবার। তো গোছানোর পর তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি। নিচে সব ওই নুন ডাল ফাল থাকে, আর ওপরটাতে বাসন কোসন থাকে। এখানে ঢাকনাগুলো করবো, দেখি কবে
ভগবান দিন দেয় তবে হবে। তো তারপর চাঁদনিকে ফোন করলাম, বললো মামুনির বাড়িতে আছি। তো আমিও একটু যাচ্ছি মামুনির বাড়িতে। দেখো মামুনিকে ডাকছি, সাড়া পাইনি, আমি নিজেই গেট খুলে ঢুকে গেলাম। তো দেখলাম ওদের এই ভেতরে সব বিউটিশিয়ানের কাজ চলছে। আর এই যে মোটা করে দেখছে মহিলা, এর নাম রজনীদি। এ হচ্ছে আমার বাড়ি, দুটো বাড়ি পরেই থাকে, বিউটিশিয়ানের কাজ করে। আর কাকিমার মুখটা দেখো কী গ্লো করছে। তো কাকিমা ফেসিয়াল করেছে, মুখটা যা কাকিমার কালো ছিল, আমি তো দেখেই বলছি যে বাহ, ভালোই ঝকঝক চকচক করছে। একদম ঘষে মেজে রজনীদি কাকিমাকে একদম ঝকঝকে তকতকে করে দিয়েছে। তারপর দেখো এখানে আমার চাঁদনি, ও মেরে চাঁদনি চুল কাটতে বসেছে। তো চুল কাটবে আর তোমার কালার করবে। দেখো এই চুলের স্টাইলটা ওকে মুখে মানায়, ভালোও লাগছে দেখতে। এইদিকে সীতা করে কিউট লাগছে একদম দেখতে। এখন একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছে দেখছি, তো একটু রাগি রাগি ভাব হয়ে গেছে ওর আমার ওপর। আর এই দেখো এখানে ওর চুল কালার হচ্ছে, হাইলাইট করছে। তো এই রজনীদিই করে দিচ্ছে, মামুনির ফ্ল্যাটে বসে হচ্ছে এগুলো চুল কালার। আমাকে বলছে তুই কবে করবি? আমি বলছি আমি করবো, ঠিক সময় হলে করব, এখনই কিছু তাড়াহুড়ো নেই, করবো সময় করে। আর এখানে আমি ওর ভিডিও করে দিচ্ছি। আমি বললাম তাহলে চাঁদনি আমি তোর এটা একটু ভিডিও ইউটিউবে ব্লগে দিয়ে দেবো। বলছে হ্যাঁ। আর কাকিমা তো ওখানে একদম ফেসিয়াল করে ঝকঝকে তকতকে হয়ে বসে আছে। কাকিমারই পুজো, আবার বলেছে পুজোর আগে করবে। এখনও পুজোর শপিং টপিং কিচ্ছু হয়নি, কিন্তু আগে এই রূপচর্চা আমাদের মেয়েরা তো জানো একটু করি, একটু মেকআপের জিনিস, রূপচর্চা মেয়েরা তো করতে ভালোই বাসে, আমিও ভালোবাসি। আর এখানে দেখো ও পুরো চুলটাতে হাইলাইট করছে রজনীদি। আর এখানে আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। ওকে বললাম তোকে ফেসবুকে ভিডিওটা করে দেবো, ছেড়ে দিবি। তা আমি এখনও ভিডিও করে দিতে পারিনি, আমি এখন আমার ইউটিউবে ছাড়ছি। তোমরা কারা কারা পুজোতে হাইলাইট করছো বলো। আমরা তো সবাই করব, মামুনিও করবে, মৌসুমিও করবে, চাঁদনিও করবে, আর আমি তো করবোই। আমি তো কালার চুলই পছন্দ করি। তো মামুনির বাড়িতে আড্ডা সাড্ডা হয়ে গেল। আড্ডা হয়ে যাওয়ার পর এবার দেখো মৌসুমি এসেছিলো আমার বাড়ি। তারপরে মামুনির সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে পঙ্কজের দোকানে, বললো পুতুল তো আমার বাড়ি, বলতে সে আবার মামুনিদের বাড়িতে গেল আড্ডা সাড্ডা মেরে। এবার আমি আমার বাড়ির দিকে ফিরছি। তো চলো সবাই টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, লাভ ইউ।